সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কখন হ্যাভ গন এবং কখন হ্যাভ বিন ইউজ করব তা জানব। হ্যাভ গন এবং হ্যাভ বিন দুটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটার ব্যবহারের দিক থেকে অর্থগত কিছু পার্থক্য আছে। একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে। যেমন অনেক মানুষ এই বছর কানাডায় ভিজিটে গেছে। কিছু মানুষ সেখানে ইতিমধ্যে অবস্থান করছে এবং কিছু মানুষ বাংলাদেশে রিটার্ন চলে আসছেন। এখন দুইজন মানুষের এক্সপিরিয়েন্স কিন্তু ভিন্ন। তাই যারা এখনও সেখানে অবস্থান করছে কানাডায়, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাভ গন, এবং যারা ফিরে আসছে তাদের ক্ষেত্রে ইউজ করবো হ্যাভ বিন। একটা উদাহরণ দিই, যেমন মেনি পিপল হ্যাভ গন টু কানাডা, এর মানে তারা কানাডায় গেছে এবং সেখানে এখনও অবস্থান করছে। আবার আরেকটা বললাম মেনি পিপল হ্যাভ বিন টু কানাডা, এর মানে তারা কানাডায় গেছে কিন্তু সেখানে রিটার্ন চলে আসছে। অর্থাৎ এই দুইটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। যারা তুমি কোনো জায়গায় গিয়েছো এবং সেই জায়গায় এখন অবস্থান করছো, তখন ইউজ করবা হ্যাভ গন, এবং তুমি যদি ওই জায়গায় গিয়ে ফিরে আসো তাহলে ইউজ করবা হ্যাভ বিন। তাহলে কোনো মানুষ যদি কোনো জায়গায় গিয়েছে কি না তার অভিজ্ঞতা সম্পর্কে আমি জিজ্ঞাসা করি, তাহলে কীভাবে প্রশ্ন করতে পারি? হ্যাভ ইউ এভার বিন টু প্লাস ওই জায়গার নাম দিয়ে দিব। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া। ঠিক আছে, আমরা এইভাবে কোনো জায়গায় কেউ গিয়েছে কি না সেই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। ধন্যবাদ।